তো হ্যালো ভিউয়ার্স, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে স্পেশালি অনেক ক্ষেত্রে কী হয়, আপনারা অনেকেই আছেন যারা ক্রোমাটিউন থেকে একটু অ্যাডভান্স লেভেলের কার্টুন তৈরি করার জন্য আপনারা ড্রয়িং কার্টুন টুলে সুইচ হতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আপনাদের কাছে ক্যারেক্টারের সমস্যা সবার প্রথমে থাকে। ব্যাকগ্রাউন্ড তো আপনি যে কোনো ইউজ করতে পারবেন, কিন্তু যে কোনো স্টোরি বানাতে হলে আপনাকে প্রথমে ক্যারেক্টার লাগে, যেটা ড্রয়িং কার্টুনে এক একটা ক্যারেক্টার বানাতে যথেষ্ট সময় লাগে, তাই না? খুব কষ্টও হয়, তাই তো? তো আজকের ভিডিওতে স্পেশালি আপনার কাছে যদি ক্রোমাটিউনসের ক্যারেক্টার আছে, সেই ক্রোমাটিউনসের ক্যারেক্টার দিয়ে আপনারা কিভাবে ড্রয়িং কার্টুন টুলস ক্যারেক্টারে রূপান্তরিত করবেন সেটা নিয়ে আজকের টিউটোরিয়াল। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি এর জন্য আপনাকে সবার প্রথমে কিন্তু আপনার আইবিআইএস পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আর ওপেন করে নেওয়ার পরে এখানে মাই গ্যালারিতে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা 4096-এর যে রেশিওটি আছে 1:1 হাই রেজুলেশনের রেশিও, এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে লেয়ার সেকশনে ক্লিক করে ক্যামেরা সেকশনে আপনি একটা ফটো ইম্পোর্ট করে নেবেন, যেটা আপনার ক্রোমাটিউনসে যেটা আপনার ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের ফটো আপনি এখান থেকে একটা ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে? তো করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি টিক মার্ক করবো, আর এখানে কোনো পপআপ এলে এটাকে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? তো এখানে ফটোটা আমার এইভাবে চলে এসছে। আপনাদের অনেকের সামনে হয়তো ফটোটা কিছুটা অনেক রকম এরকম আসতে পারে। যারা লো কোয়ালিটির ফটো প্রথমে ক্যারেক্টার ইউজ করেছিল তাদের হয়তো অনেক সময় কি হয়, এইভাবে আসতে পারে। দেখুন আমি দেখাচ্ছি, জাস্ট এইভাবে আপনাদের আসতে পারে। তো এখানে কি করবেন, আপনি এরকম অপশন এলে যদি হাফ বরাবর আসে, এটাকে আপনি জাস্ট এখানে এই যে নিচের দিকে স্ক্রোল করে জুম অপশনটা আছে না, এটাকে 200% করে দেবেন, পুরো 200 করবেন। এভাবে 200 করে দেবেন, তাহলে দেখবেন এটা ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটাকে ক্যান্সেল করছি। তারপরে এইভাবে আসার পরে এখানে আপনার দেখুন আপনার ক্যারেক্টার অলরেডি বানানো আছে। এখানে আপনাকে কয়েকটা কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে? তো কয়েকটা কাজ মানে আপনাকে প্রথম হাতটা আপনাকে ধরুন এখান থেকে এই যে পার্টসগুলো আছে না, এই পার্টসগুলোকে আপনাকে আলাদা আলাদা সেভ করতে হবে, তাই না? তার জন্য কি করবেন, এই যে ব্রাশ সেকশনে ক্লিক করে এই যে ল্যাসো টুলটা আছে, এই ল্যাসো টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এক একটা পার্ট আমি এখান থেকে আলাদা করব, তাই না? তার জন্য প্রথম ধরুন আমি এই যে মাথাটা আলাদা করছি, ঠিক আছে? প্রথম আমি একদম মাথাটা আলাদা করছি। তো এইভাবে আমি মাথাটাকে আলাদা করে নেবো। দেখুন এইভাবে করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে উপরে একটা স্কোয়ার বক্স দেখতে পাচ্ছেন, এই জায়গাতে এটা ক্লিক করবেন আর এখান থেকে কাট করবেন। কাট করার পরে দেখবেন এটা ক্লিক করে চলে গেছে, এখান থেকে উড়ে গেছে। তারপরে আবার ওই উপরে ক্লিক করে পেস্ট করবেন, তাহলে দেখবেন এটা আলাদা একটা দিয়ে টিকমার্ক করে দেবেন, এটা দেখবেন আলাদা একটা লেয়ারে চলে এসছে, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এটা আলাদা একটা লেয়ার আর এটা একটা আলাদা লেয়ার, দুটো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা করার পরে তারপরে ধরুন আমি সেকেন্ড এই মাথাটাকে আমি কপি করব না, একটাই মাথা হলে আমার যথেষ্ট। তো একটাই মাথা করে নিয়েছি। এরপরে আমি ধরুন আমি এর বডিটাকে কপি করব। তার জন্য কি করব, এই যে যেই লেয়ারটাকে কপি করব সেই লেয়ারের উপর আগে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ল্যাসো টুলটা আমার অলরেডি সিলেক্ট করা আছে, দিয়ে এটাকেও আমি এইভাবে জাস্ট ড্রয়িং করে নেব। ড্রয়িং বলতে জাস্ট এইভাবে আমি ক্রপ করে নেব, সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে আবার সেই উপরের লেয়ারে ক্লিক করে কাট করব, উপরের বক্সে ক্লিক করে কাট করব, আবার সেখানে ক্লিক করে পেস্ট করব, ঠিক আছে? এটা আবার একটা অন্য লেয়ারে পেস্ট হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাও একটা অন্য লেয়ারে কিন্তু পেস্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি কিন্তু সবগুলো করে নেবেন। এগুলো আপনার করা হয়ে গেলে তারপরে আপনি চাইলে মুখগুলোও করে নিতে পারেন। মুখে তো আপনি আলাদাভাবে মুখ অ্যাড করবেন, চোখও আলাদাভাবে অ্যাড করবেন, তাই না? তার জন্য মুখ আর চোখটা আমি অ্যাড করছি না। আর এখানে বডি পার্টসগুলো আমি জাস্ট একটা হাত নিয়ে নিয়েছি, একদিকের হাত, ওটাকে আমি কপি করে দুদিকে করে নেব, এবং একটা পা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো এরপরে কি করতে হবে, এরপরে আপনাকে এখানে আবার অনেক ক্যারেক্টারের দেখবেন এই জায়গাতেও পা থাকে, ঠিক আছে? এই পা যদি থাকে আর এখানে যদি এই অবধি অংশ থাকে, মানে কোমর অবধি যদি অংশ থাকে,
তাহলে কিন্তু আপনি সেটাও আলাদা আলাদা করে নেবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এই ক্যারেক্টারে এই পাগুলো নেই, এদিকের পাগুলো নেই, তার জন্য কি করব, আগে এটাকে এই যে 4 বক্সে ক্লিক করে এই যে রিমুভ সিলেকশন এরিয়া এটা করে দেবো, মানে সবগুলো সিলেকশন এরিয়াগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই পার্টটাকে আমি হাইড করে দেবো, এটা আমার বর্তমান। এবার প্রথম কাজ করব, আমি এই যে মুখ যেটা আছে সেই মুখের লেয়ারে যাব, মুখ যেখানে আছে সেই মুখের লেয়ারে যাব। তো মুখের লেয়ারটা আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে এগুলোর এক একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এই যে সেকশনগুলো আছে এখানে রিনেম করে দিতে পারেন। আমি যদি এটাকে লিখে দিই এইভাবে, তাহলে আপনার সুবিধা হবে করতে, ঠিক আছে। তারপরে এটাকে আমি বডি লিখে দিচ্ছি, বডি। এভাবে কিন্তু আপনি সবগুলো লিখে নেবেন। তো আমি কিন্তু এভাবে লিখে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হেড, বডি, আপার হ্যান্ড, লোয়ার হ্যান্ড, আর হাতের যে তালু এবং অপোজিট হাতের তালু এবং লেগ, এগুলো সব আমি কিন্তু এক একটি করে লিখে নিয়েছি। তো সবার প্রথমে আমি হেড সেকশনে যাব। যাওয়ার পরে এখানে এই হেডটা একটু কাজ ভালো করা নেই, আপনি এগুলো ভালো করে করে নিতে পারবেন। এই দেখুন এখানে কালো কালার আছে, আউটলাইনটা এখানে কিন্তু কালো কালার, তো এগুলো আপনি ভালো করে নেবেন। আর তার আগে আমি কি করব সেটা আমি করতে চাইছি না। এখানে আমি কি করব, আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে নেব। আর এই যে অংশগুলো না, এগুলোকে আমি ফিল করে দেবো, এই অংশগুলোকেও আমি ফিল করে দেবো। দেখুন আপনি যদি শ্যাডো ইউজ করতে চান তাহলে শ্যাডো এখানে একটু ইউজ করে দিতে পারবেন। আমি শ্যাডো ইউজ করতে চাইছি না, আমি জাস্ট এটাকে এভাবে এটাকে ফিল করে দেবো। এদিকে চোখটাকেও আমি এভাবে বন্ধ করে দেবো। এটা বন্ধ করার মূল কারণ হচ্ছে আমি চোখ তো আলাদাভাবে ইউজ করবো, তাই না। এবার আপনি শ্যাডো ইউজ করতে চাইলে শ্যাডো আরামসে আপনি ইউজ করতে পারবেন। তো শ্যাডো ইউজ করতে হলে এই যে ব্রাশ সেকশনে ক্লিক করতে হবে, আর এই যে কালার সেকশনে এখানে ব্ল্যাক কালার নিয়ে নেবেন। আর এর অপোজিটটা আপনি 10 কি 11 রাখবেন, এর বেশি নয়, 10 থেকে 11 রাখবেন। 11 রাখার পরে এখানে আপনি এই যে ব্রাশে ক্লিক করে এখানে পেন্সিল ব্রাশ নিয়ে নেবেন। এই যে বেসিকে সার্চ করবেন পেন্সিল, এটা সার্চ করবেন। সার্চ করলে এখানে পেন্সিলের অনেকগুলো ব্রাশ চলে আসবে। তো আমি মনে করুন আমি এটা ইউজ করব, এই যে পেন্সিল, এটা ধরুন ইউজ করছি, এই যে গ্রাফাইট পেন্সিল, তো এটা ইউজ করছি। তো এর জন্য কি করব, এই যে উপরে হাত সেকশনে ক্লিক করে এস কার্ভে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এইভাবে এটাকে দেখুন, আমি ধরুন এই সাইডটা শ্যাডো দিতে চাইছি। আচ্ছা, তার আগে আমাকে কিন্তু এখানে আলফা লক লাগিয়ে নিতে হবে, যাতে ক্যারেক্টারের বাইরে শ্যাডোটা না যায়। আচ্ছা, এর ওপাসিটিটা আমাকে কত করতে হবে বলছিলাম, 10 কি 11, ঠিক আছে। আর এখানে হাতে ক্লিক করে এই যে ফিল করে দেবেন, এই যে ফিল কারেন্ট কালার দিয়ে এটা ফিল করে দেবেন, পুরো ফিল করে দেবেন। তাহলে আপনি যে কালারটা ইউজ করছেন সেই কালার দিয়ে কিন্তু আপনার পুরো এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এইভাবে কিন্তু আপনি শ্যাডো দিয়ে দিতে পারেন। এইভাবে দেখুন আপনার ক্যারেক্টারকে এইভাবে আপনি চাইলে শ্যাডো দিয়ে দিতে পারেন। খুব ইজিভাবে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো আমি শ্যাডোটা দিচ্ছি না। তারপরে এখানে কি করতে হবে, আপনার হেডের লেয়ারের কাজ শেষ। তারপরে এখানে হাতের লেয়ারগুলো আপনি এগুলো চাইলে ভালো করে ড্রয়িং করে নিতে পারবেন, আর যদি সময় আপনি না দিতে চান অসুবিধা কিছু নেই। তারপরে এখানে কি করবেন, এখানে আপনাকে বডি এখানে একটা পার্টস আলাদা করতে হবে। কি পার্টস আলাদা করতে হবে, এখানে বডি থেকে কোমরটা আলাদা করতে হবে, তাই না। কোমরটা এখানে কিন্তু আপনাকে আলাদা করে নিতে হবে। তো আমি এখান থেকে কোমরটা আলাদা করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি কোমরটা কিভাবে আলাদা করছি, এই যে বডি পার্টে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এখান থেকে আমি জাস্ট এটা আমি ইরেজ করে দেবো। দেখুন এই যে ইরেজার সেকশনে ক্লিক করে, আচ্ছা তার আগে বডি পার্টসটাকে আমি ডুপ্লিকেট করে নিই, কারণ কোমরটাকে তো আমি আলাদা বের করবো, তার জন্য এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিই। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পরে তারপরে যে কোনো একটা লেয়ার থেকে এটাকে মুছে ফেলবো। তার আগে অন্য লেয়ারটাকে আমি হাইড করে দিই। দেখুন এইভাবে আমি কিন্তু মুছে ফেলছি। আচ্ছা, আপনি কোমরের পার্টের সাথে আপনি যদি চান তাহলে এই যে তার যেটা ঝোলানো আছে এই যে অংশটা, এটা কিন্তু আপনি রাখতে চাইলে রাখতে পারেন, ঠিক আছে। আমি প্রথম পার্টে এটাকে সম্পূর্ণ ইরেজ করব, শুধু খালি বডিটা থাকবে। দেখুন প্রথম পার্টে আমি এইভাবে কিন্তু এটা ইরেজ করে দেব, ঠিক আছে। কোমর অবধি আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। দেখুন
ইরেজ করে দিয়েছি। এবার এটাকে আমার তো শেপ থেকে গেল অলরেডি, তারপরে এই পার্টটার উপরে আমি কাজ করব। এটাকেও আবার একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। করে নেওয়ার পরে এই পার্টটার উপরে আমি বডিটাকে রিমুভ করব। আগে এগুলোকে একটু হাইড করে দিই, না হলে দেখা যাবে না কোথায় রিমুভ করছি। বডিটাকে রিমুভ করব, দেখুন কত দূর অব্দি রিমুভ করছি। ঠিক আছে, বডিটাকে এইভাবে রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পরে এইখানে আমি কিন্তু এটা কিন্তু আপনি ভালো করে আপনার মনের মতো করে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এরকম করে দিয়েছি। এটা করে দেওয়ার পরে তারপরে আপনি চাইলে এখানে আপনার হাঁটু অবধি আপনি এটাকে রেখে বাদ বাকিটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো আপনি প্রথম পার্টের সাথে আপনি এই যে বলছিলাম না, এই যে অংশটা আছে, এই যে অংশটা, এটা আপনি প্রথম পার্টের সাথে রাখতে পারবেন। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপরে এই অংশটা আমি কি করব, এখানে আমি হাঁটুটা অবধি এটা মুছে দেবো। ঠিক আছে, যে কোনো একটা দিকের হাঁটু রাখবো, ধরুন আমি এই দিকের হাঁটুটা রাখবো, তারপরে বাদ বাকি পার্ট আমি মুছে দেবো। এক সাইডের হাঁটু যেহেতু আমি রাখবো, সেই এক সাইডে হাঁটুর মতো কিন্তু আমি এটাকে রাখবো, বাদ বাকি কিন্তু আমি মুছে ফেলবো। বেশি মোটা হয়ে গেছে। এইভাবে কিন্তু মুছে ফেলবো। ঠিক আছে, আর তারপরে পুরোটা এটাকে আলফা লং লাগাবো, যে পুরোটা এই যে পুরো কালারটা, এই কালারটা আছে না, এটা দিয়ে পুরোটা আমি ব্রাশ করে এটাকে আমি করে দেবো। এই যে বল পয়েন্টটা, এটা দিয়ে এটাকে আমি পুরোটাই কিন্তু এই লাল কালার দিয়ে আমি ফিল করে দেবো। তো এর জন্য আমি ব্রাশ সেকশনে ক্লিক করে এটাকে বন্ধ করি। আপনি চাইলে এর উপরেও আলফা লং লাগিয়ে আপনি এই যে কার্ভটা ছিল না, এটা ইউজ করেও আপনি করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনিও ইউজ করতে পারবেন, এইভাবেও আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি এইভাবে জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছি, দেখুন। আর এটা করে দেওয়ার পরে তারপরে এই কার্ভটাকে আমি অফ করে দিই। ঠিক আছে, এবার আমি এমনি ব্রাশ দিয়ে এটাকে ফুলফিল করে নেবো। এই যে কালো কালো অংশ টংশ, সাদা অংশ টংশগুলো আছে না, এটাকে ব্রাশ দিয়ে ফুলফিল করে নেব। তো তার জন্য কি করব, এখানে এই আলফা লকটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে এটাকে ব্রাশ দিয়ে ফুলফিল করতে হবে, না হলে এই যে মাঝখানের অংশগুলো এগুলো কিন্তু এগুলো ভর্তি হবে না, মানে ফিল হবে না। ঠিক আছে, খালি খালি থেকে যাবে, এরকম অংশগুলো এইভাবে থেকে যাবে। আপনি চাইলে আর একটা লেয়ারের উপরে এই কালারটা আপনি করতে চাইলে করে নিতে পারতেন। ঠিক আছে, আপনি আর একটা লেয়ারের উপরে এই যে কালারটা এটা করে নিতে পারতেন। তো এখানে আলফা লগ লাগিয়ে এই যে সাইডের কালার টালারগুলো একটু আপছাড়া মতো দেখা যাচ্ছে না, মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, সেগুলোকে একটু আমি ঠিক করে নেব। বা এই যে এটা আছে স্কার্ফ দিয়ে এটাকে আলফা লগটাকে তুলে দিই, যে এইভাবেও করে নিতে পারি, এইভাবেও আপনি করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যেভাবে খুশি সেটাকে আপনি করে নেন। ঠিক আছে, এদিকটাও একটু করে নিন। আমি এইভাবে কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, আর এই নিচের সাইডটাও একটু বেশি হয়ে গেছিল, এটাকে ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে দেখুন এইভাবে আমি করে নিয়েছি। ঠিক আছে, আর এই পার্টটাকে আমি যেটা বলেছিলাম না, এটা এই বডির সাথে এটা কিন্তু থাকলে ভালো হতো, তাই না? তার জন্য এই পার্টটাকে আমি আবার একটা ডুপ্লিকেট লেয়ার করবো। আর
এই লেয়ারটাকে আমি আগে দেখুন এটাকে কি করি, এটা বডির সাথে আমি এখানে কিন্তু রেখে দিই, এটাকে আগে ডিলিট করি, ঠিক আছে, এটাকে রিমুভ করি। এগুলো আপনি চাইলে রাখবেন, সব ক্যারেক্টারে তো এগুলো থাকে না, তো এটা আপনি চাইলে রাখবেন, না চাইলে কোনো ব্যাপার নেই, এটা কোনো রাখার দরকারও নেই। কিছু ক্যারেক্টার আছে এটা ইউজ করতে হয়, মানে রাজা টাজার যে ক্যারেক্টারগুলো আছে না সেগুলোতে এগুলো ইউজ হয়, কিন্তু সব ক্যারেক্টারে কিন্তু এটা ইউজ হয় না। তো এইভাবে কিন্তু মুছে নেবেন, মুছে নেওয়ার পরে তারপরে এই যে ব্রাশ সিলেক্ট করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপরে এই যে কালারটা অলরেডি সিলেক্ট করা আছে, দিয়ে এগুলোকে আপনি একটু ড্রয়িং করে দেবেন, ঠিক আছে, এটার কালারটা একটু সিলেক্ট করে নেবেন এখান থেকে, এই যে এটা কালারটা নিয়ে নিয়েছি, আর কালারটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট এইভাবে কিন্তু আপনি এই যে এটা আছে না, যেটা আউটলাইনটা যেটা আছে সেটা আপনি কিন্তু এইভাবে, এটা আমার ফিল করা আছে, এটাকে অফ করে দিই, এই আউটলাইনটা কিন্তু এখান থেকে এইভাবে আপনি বানিয়ে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করে নেবেন, করে নেওয়ার পরে আপনি এই যে উপরে পার্টটা ছিল এটা ডিলিট করে দিতে পারেন, কারণ এটা তো আমি ফর্ম অবধি করেছিলাম, তো এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, তো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে লেয়ারটা আছে না, এই লেয়ার থেকে দেখুন আমি পাটা বের করেছি এই অবধি, তাহলে বাদ বাকি পার্টটা কিন্তু এখান থেকে আমি রিমুভ করে দেবো, দেখুন আমি এই পার্টগুলো রিমুভ করে দিই, এই লেয়ারে থাকবো, দিয়ে এটাকে ইরেজার দিয়ে এগুলোকে রিমুভ করে দেবো, এগুলোকে রিমুভ করে দেবো, এদিকে পার্টটাও রিমুভ করে দেবো, ঠিক আছে, রিমুভ করে দিয়েছি। আর এইখানে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি এটা মুছে দেবেন, ঠিক আছে, তারপরে এটাকে আমি একটু হাইড করি, হাইড করে দিই, এইভাবে আপনি কিন্তু এটা আর একটু এইখান থেকে এইভাবে রাউন্ড করে মুছবেন, দেখুন এইভাবে রাউন্ড করে দেবেন, একটু বেশি রাউন্ড হয়ে গেছে, এইভাবে কিন্তু রাউন্ড করে মুছে নেবেন, ঠিক আছে। মোটামুটি একটা রাউন্ড করে এটা মুছে নেবেন, মুছে নেওয়ার পরে এই পার্টটাকেও পুরো আপনি কি বলে আপনি পুরোটাই কিন্তু লাল দাগ দিয়ে এটাকে লাল কালার দিয়ে ফিল করে দেবেন। তার জন্য কালার সেকশানে সিলেক্ট করে এই যে আইড্রপারে কালার সিলেক্ট করবেন, করার পরে এই যে পার্টগুলো আছে না এগুলোকেও লাল করে দেবেন, এভাবে কিন্তু আপনি লাল করে দেবেন। এটাকে আগে আলফা লক লাগাই আর এটাকে ফিল করে দিই, ফিল করে এই পার্টগুলোকেও আমি লাল করে দেবো, তাই না, এভাবে কিন্তু লাল করে দেবো। ঠিক আছে, লাল করে দিয়েছি। লাল করে দেওয়ার পরে এই যে বাকি অংশগুলো আছে না এগুলোকেও একটু আমি এই যে কালার দিয়ে এমনি এগুলোকেও আমি এটাকে কার্ভটাকে অফ করবো, অফ করে এটাকে এইভাবেও লাল মানে সেই কালার দিয়ে এটাকে ফিল করে দেবো। আপনি আপনার স্টাইলে আপনি ফিল করবেন, আপনি কোন কালার দিয়ে কীভাবে কী করতে চাইছেন সেটা করে নেবেন। আর আপনি এই আউটলাইনটা যদি রাখতে চান তাহলে এর উপরেও আপনি একটা আউটলাইন করে নেবেন, এই যে এর উপরে একটা আউটলাইন আপনি দিয়ে দেবেন। তো আপনি
আরামসে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আউটলাইন কোনো রাখতে চাইছি না, তো এখানে আমি এর আউটলাইনটাও মুছে দেবো। এই যে আউটলাইনটা আছে না, এই আউটলাইনটাও আমি মুছে দেবো। হালকা লকে ক্লিক করব, এই আউটলাইনটাতেও এইভাবে ব্রাশ আমি ইউজ করে দেবো। এবার আপনি চাইলে, বলেছিলাম যেটা, আপনি চাইলে আউটলাইন দিয়ে দেবেন, আর না চাইলে আপনি আউটলাইন দেবেন না, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আউটলাইন দিতে এমন কোনো টাইম লাগে না, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে কি করবেন, এই যে এই লেয়ারটা আছে না, এই লেয়ারে, এই যে এই লেয়ারটায় কিছু এই কালার দিয়ে, কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে কালারটা আছে না, এই কালার দিয়ে কিছু আপনি মানে করে নেবেন। দেখুন কি বলুন তো, এই যে এইভাবে যে অংশগুলো থাকে না, ধুতির যে পার্টগুলো, সেগুলো এমনি নর্মাল প্যান্ট থাকলে কোনো কিছু বেশি করার দরকার নেই, কিন্তু এমনি এগুলো থাকলে ধুতির পার্ট আপনাকে কিন্তু এইভাবে করে নিতে হবে। কি বললাম বুঝেছেন? এভাবে কিন্তু আপনি করে নেবেন। এভাবে কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে তারপরে আমার এখানে বেশিরভাগ কাজ করা আমার অলরেডি শেষ হয়ে গেছে। আর যেহেতু আমি আউটলাইন কারো রাখিনি, এরও আউটলাইন নেই, ঠিকই আছে, অসুবিধা কোনো নেই। তারপরে এখানে কি করব, একটা পার্টকে আমি আলাদা আলাদাভাবে এটাকে কিন্তু সেভ করে নেব, আলাদা আলাদা কিন্তু সবগুলো করবো। আগে দেখে নিন। আর এই পার্টটায় একটু আমার এটা যদি বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আপনি ইরেজার দিয়ে এটাকে এইভাবে সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে এটা বেশি হয়ে গেছে, অত্যাধিক হয়ে গেছে, তাহলে আপনি এইভাবে কিন্তু রাউন্ড করে দিতে পারেন। ঠিক আছে, তো এবার আমি কি করব, প্রত্যেকগুলোকে আমি আলাদা আলাদাভাবে সেভ করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের শেখানোর জন্য কিন্তু আমাকে এতটা টাইম নিতে হচ্ছে। তো এগুলোকে আমি যে কোনো একটা আমি আনহাইড রাখবো, আর তারপরে এটাকে আমি সেভ করে দেবো। সেভ অ্যাজ ইমেজ আমি এইভাবে করে দেবো। ঠিক আছে, তারপরে এটাকে আমি ডিলিট করে দেবো, বা এখান থেকে আমি হাইড করে বাদ বাকি পরের পার্টটাকে আমি এখান থেকে সেভ করে নেব। করেছি, করার পরে এটাকে এইভাবে আমি একে একে সবগুলো কিন্তু সেভ করে নেব। ঠিক আছে, সবগুলো সেভ করা হয়ে গেছে। তারপরে এখানে আমি ড্রয়িং কার্টুন টুলে চলে এসেছি। এখানে আইটেম কনস্ট্রাকচারে ক্লিক করব, আর এখানে নিউ সেকশনে ক্লিক করে একটা খালি বোন প্রথমে নিয়ে নেব, সবার প্রথমে। তারপরে এখানে একটা আমি যদি এখানে নিউ বনে হোল্ড অ্যান্ড ট্যাপ করে রাখি না, অনেকক্ষণ যদি ধরে রাখি না, অটোমেটিক আপনাকে ফাইলে নিয়ে যাবে। তারপর সেইখান থেকে আপনি কি করবেন, একটা আপনার যে প্রথমে যে আছে আপনার ক্যারেক্টারের বডিটা, সেই বডিটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। বডিটা এইভাবে আপনি নিয়ে নেবেন। দেখুন ক্যারেক্টারের বডিটা আপনি এইভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকে ভালো মতো করে আপনি এখানে এটাকে ঘুরিয়ে মোটামুটি এইভাবে আপাতত রেখে দিন, পরে এটাকে কাজ করবো। ঠিক আছে, এই মতো করে আমি বর্তমান রেখে দিচ্ছি। হয়েছে, করার পরে তারপরে আবার এখানে হোল্ড অ্যান্ড ট্যাপ করে রাখবো অনেকক্ষণ, মানে সেই বাকেটে গিয়ে কাঁচিতে যেতে হবে না, ডাইরেক্ট এখান থেকে চলে যেতে পারবেন। তারপরে এইখান থেকে আমি হেডটা নিয়ে নিচ্ছি, এই ক্যারেক্টারের হেড এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এভাবে হেডটা নিয়ে নেব, আর হেডটাকেও আমি এই মতো করে বডির ঠিক উল্টো দিকে মুভ করে হেডটা কিন্তু আমাকে রাখতে হবে। এইভাবে করে হেডটা আপনি এখানে অ্যাড করে দেবেন। আর তারপরে আবার সেই নিউ বনে অনেকক্ষণ টিপে রাখলে তারপরে আবার এইখান থেকে আপনি যাবেন, এই যে পাটা আছে, এই পাটা আমি নিয়ে নেবো, পায়ের যে প্রথম পার্টটা। ঠিক আছে, আপনি পায়ের প্রথম পার্টটা নিয়ে নেবেন, দিয়ে এটাকে একটু ছোট করবেন। ছোট করার পরে সব সময় মনে রাখবেন পায়ের উপরের দিকটা আপনার বাম দিকে থাকবে, আঙুলের বাম আঙুলের দিকে, আর নিচের দিকটা সবসময় ডান আঙুলের দিকে থাকবে। ঠিক আছে, তারপরে আবার নিউ বনে হোল্ড অ্যান্ড ট্যাপ করলে এখান থেকে আপনি পায়ের যে সেকেন্ড পার্টটা আছে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো
তো এটাকেও আপনি এভাবে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এটাকে বলেছিলাম উপরের যে অংশটা এটা বাম দিকে থাকবে আপনার বাম আঙুলের দিকে, আর নিচের অংশটা আপনার ডান আঙুলের দিকে থাকবে। ঠিক আছে, এভাবে করে নেবেন। আর তারপরে আমি এখান থেকে আর কি আছে, হাতের যে পার্টগুলো আছে, তো আমি হাতের সবার উপরের যে পার্টটা আছে ওটা আমি নিয়ে নেবো এখান থেকে। এটা হাতের নিচের পার্ট, ঠিক আছে, এটা হাতের নিচের পার্ট আছে। তো আপনি উপরের পার্টও নেবেন। তো নিচের পার্টটা আমি জাস্ট এভাবে রেখে দিই, এটাকে পরে আমি ঠিক করব। আর উপরের পার্টটা এটা সম্ভবত, হ্যাঁ এটা উপরের পার্ট, এটাকেও আমি এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, এভাবে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি হাতের যে তালু আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, বা আপনার তো হাতের তালু অ্যাড করার দরকার নেই, কারণ আপনার হাতের তালু আপনি আলাদাভাবে ইউজ করবেন, তাই না? হাতের তালু, চোখ আর মুখ এগুলো তো আলাদাভাবে ইউজ করবেন, তাই তো? তো এখানে অ্যাড করার দরকার নেই। আর এখান থেকে পায়ের যে শেষ পার্টটা আছে ওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো মাথাও কিন্তু আলাদাভাবে ইউজ করবেন, কিন্তু একটা মাথা আপনার ক্যারেক্টারের মাথা আলাদা হবে, কিন্তু চোখ, মুখ আর হাতের তালু এটা কিন্তু সব ক্যারেক্টারের সাথে আপনি র্যান্ডম ভাবে যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো সেটা শুধু বডির কালারের সাথে ম্যাচ হলে হলো, তাই না? তো এটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে আমি সবার প্রথমে বডিটাকে আমি এখানে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে নেবো, এইভাবে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়েছি। তারপরে এই যে এটাকে একটু এডিট করে এটা একটু নিচের দিকে করবো, অ্যাডজাস্টমেন্ট সেকশনে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে করবো। ঠিক আছে, আর এইখানে আমি একটা খালি বোন অ্যাড করব, এখানে অ্যাটাচ করব, এইভাবে এই জায়গাতে একটা বোন অ্যাটাচ করবো। আমি হেডটা আলাদাভাবে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওতে ইউজ করি, আপনারা যদি আলাদাভাবে ইউজ করবেন তাহলে এটা কিন্তু এইভাবে রাখবেন, এখানে আর একটা খালি বোন অ্যাটাচ করবেন, এটাকেও আপনি এইভাবে রাখবেন, আর একটা খালি বোন ইউজ করবেন এইভাবে, এটাকেও এইভাবে রাখবেন। তারপরে আর একটা খালি বোন ইউজ করবেন, খালি বোন ইউজ করে এইখানে কিন্তু হেড অ্যাড করার জন্য এখানে একটা পয়েন্ট, এটাকে মাস্টার করে দেবেন। ঠিক আছে, এটাকে মাস্টার করে দেবেন। তো আমি এখানে যেহেতু হেড একসাথে ইউজ করব তার জন্য, তো আমি দেখানোর জন্য করছি, এটা হেডটা আমি এখান থেকে অ্যাটাচ করে নেব। ঠিক আছে, হেড অ্যাটাচ করে নিয়েছি। এবার হেডটাকে আমি এডিট করব, একটু ছোট করব, এটা বড় হয়ে গেছে। তো হেডটাকে আমি এই মতো করে এডিট করে নেব। ঠিক আছে, দেখুন আমার হেডটা কিন্তু এখানে পারফেক্টভাবে বসে গেছে। তো তারপরে আমি কি করব, এখানে আর একটা এই অংশ থেকে একটা বোন আমি এখানে অ্যাটাচ করব, অ্যাটাচ করে এখানে হাতের জন্য এখানে রাখবো। ঠিক আছে, আর একটা বোন এখানে অ্যাটাচ করে এইদিকে হাতের জন্য রাখবো, ঠিক আছে, তো সবার প্রথমে আমি এখানে হাতটাকে নিয়ে নেব, এই যে উপরের পার্ট এটা অ্যাটাচ করে দেবো, এখানে এটাকে এইভাবে অ্যাটাচ করব, আর এইখানেও এটাকে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, এটাকেও এইভাবে আমি অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে এডিট জাস্ট করে নেব। আপনি দুটো হাত কিন্তু আলাদা আলাদাভাবে বানাবেন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের একটা হাতের উপরে আমি কাজ করে দেখাচ্ছি, কিন্তু আপনি দুটো হাত আলাদা বানাবেন, তাতে কিন্তু খুব ভালো কাজ হয়। ঠিক আছে, তো আমি দেখুন হাতটা অ্যাকচুয়ালি করে নিয়েছি, আর এই অংশটা একটু বাইরের দিকে চলে এসছে, তার জন্য এটাকে একটু ভেতরের দিকে করে নিচ্ছি। এই মতো করে নেবেন, দেখুন। আর এদিকের হাতটা একটু এদিকে উঠবে উপরের দিকে। ঠিক আছে, এভাবে করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে তারপরে হাতের যে জয়েন্টটা এটা এদিকে রাখবেন, আর এদিকের হাতের জয়েন্টটাও এদিকে রাখবেন। তারপরে আপনার যে সেকেন্ড হাতটা আছে ওটাও, ডানাটা যেটা আছে সেটা অ্যাটাচ করে নেবেন এখানে, আর এদিকেও আপনি সেম একই প্রসেসে এটাকে অ্যাটাচ করে নেবেন। ঠিক আছে, আর অ্যাটাচ করার পরে আপনার হাতের যে ব্যালেন্সটা আছে না ওটা এইভাবে সোজা রাখবেন, সোজা রেখে এটাকে এডিট করবেন। তো আমি এটাকে এডিট করছি,
দেখুন আপনার যে হাতের সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু এটাকে আপনাকে বানিয়ে নিতে হবে। উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, এটাকে এইভাবে ঘোরাতে হবে, ঠিক আছে। এই মতো করে আপনি অ্যাটাচ করে দেবেন, দেখবেন তাহলে আপনার হাতটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে এখানে পা অ্যাটাচ করব। পা অ্যাটাচ করার জন্য এখানে কি করব, এইখানে কোমরে দুটো আমি বোন এখানে অ্যাড করব, এই নাভি থেকে এখানে খালি বোন দুটো অ্যাড করব, এভাবে অ্যাটাচ করে দেবো, একটা এদিকে আর একটা অ্যাটাচ করব এদিকে। দুদিকে অ্যাটাচ করার পরে তারপরে এই যে এটা আমি নিয়ে নেব এখানে, আর একটা নিয়ে নেব এই দিকে, ঠিক আছে। দুটো দুই দিকে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি কিন্তু অ্যাডজাস্ট করব, তাই না, এডিট করে এটাকে অ্যাডজাস্ট করব। এটা আমার বাম দিকেরটা দেখাচ্ছে, তার জন্য আমি বাম দিকেরটা এইভাবে কিন্তু করে আমি জাস্ট ছোট করে নিচ্ছি একটু, এইভাবে করে আমি একটু ছোট করে নিয়েছি, ঠিক আছে। আপনি চাইলে আর একটু এদিক সেদিক করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি করে নিয়েছি বাম দিকেরটা, আর ডান দিকেরটাও আপনার অটোমেটিক আপনার এটা হয়ে যাবে, তাই না। আর এটা করে নেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, এই যে লেয়ারগুলো আছে এটা এখানে ক্লিক করে এটা এইদিকে নিয়ে আসবেন একটু, আর এটাও একটু এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে তারপরে আপনার যে সেকেন্ড যে পার্ট আছে না, সেটা এখানে এই দুটোটাকে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পরে এভাবে পা দুটোকে সোজা রাখবেন, আর সোজা রাখার পরে এটাকে এডিট করবেন। যে পায়ের উপরে আছে সেই পায়ের উপরে আপনি একটু কাজ করে এটাকে ভালো করে এডিট করে নেবেন, ঠিক আছে। তো এটা একটু বড় হয়ে গেছে, তো এটা আর একটু ছোট করতে হবে, তার জন্য সেকশনে ক্লিক করে এভাবে একটু করে নিয়েছি, ঠিক আছে। তো আপনি এটা দেখে নেবেন যে কোন পজিশনে থাকতে চাইছে, কি হতে চাইছে, এটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর একটু আমার এই এটা একটু ভেতরের দিকে যেতে চাইছে, তাই না। আপনি কিন্তু এই পায়ের পার্ট সব কিছু কিন্তু আপনি আলাদা আলাদাভাবে বানাবেন, সব সময় আপনাদের বলেছি আলাদা আলাদা কিন্তু পার্টস করে বানাবেন। তো আমি এখানে একসাথে আপনাদের দেখানোর জন্য করে নিয়েছি, কিন্তু এটা আলাদা বানালে সব থেকে বেটার হয়, কি বললাম বুঝেছেন। তো দেখুন আমি এভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এখানে আমি কিন্তু পাটাকে অ্যাটাচ করব। এই যে পা আছে এই পাটাকে আমি এখানে অ্যাটাচ করব, আর এদিকেও অ্যাটাচ করব, ঠিক আছে। এটাকেও আমি এদিকে অ্যাটাচ করে দিচ্ছি, আর এটাকে এডিট করে নেব, এডিট করে এটাকে ছোট করে নেব। এইভাবে ছোট করে নেব, আপনি অ্যাডজাস্ট করে নেবেন, দেখে নেবেন যে কতটা ছোট হতে চাইছে কতটা বড় হতে চাইছে, ঠিক আছে। তো এটা আর একটু ছোট হতে চাইছে, তার জন্য এডিট সেকশনে ক্লিক করে এটাকে আর একটু এইভাবে ছোট করে নেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পারফেক্টলি হয়ে গেছে। আর এটাকে শুধু একটু নিচের দিকে নামাতে হবে, মানে সাইডের দিকে একটু আনতে হবে, তাই না। তার জন্য এটাকে এইভাবে করে নেব, ঠিক আছে। তাহলে দেখুন আমার পাটা কিন্তু এখানে পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। আর এটা চাইলে একটু উপরের দিকে করে নেবেন, আর এটাকেও একটু উপরের দিকে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পরে এই পার্টগুলোকে কিন্তু আপনাকে পেছনের দিকে করে নিতে হবে। তো সবার প্রথমে আপনার এই যে পার্টটা আছে এটাকে আমি পিছনের দিকে করে নিই, হ্যাঁ এটা করে নিয়েছি, আর এটাকে উপরে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে যতটা পেছনে হয়, ঠিক আছে, তারপরে এই পার্ট থেকে এটাকেও সবার পেছনে করে দিই, এই পার্টটাকে এবার সবার পেছনে করব, করে দিয়েছি। করে দেওয়ার পরে এই পার্টটাকেও আমি সবার পেছনে করব, এটা করে দিয়েছি। আর এই যে পার্টটা আছে এই পার্টটাকেও পেছনে নিয়ে যাবো,
দেখে নেবেন যে কোথায় লেগে যাচ্ছে নাকি, তাহলে পিছনে নিয়ে যাবেন। ঠিক আছে, তো পায়ের পেছনে এইভাবে নিয়ে যাবেন, আর এই পাশ থেকে সবার পেছনে নিয়ে যাবেন, একদম সবার পেছনে। ঠিক আছে, এইভাবে এটাকে আপনি করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এটাকে আপনি এখানে চোখ আপনি তো অ্যাড করতে পারবেন না, চোখ তো আপনি আলাদাভাবে অ্যাড করবেন, আর হাতের তালু আর মুখ ওইগুলো আলাদাভাবে অ্যাড করবেন। আর এই সব পয়েন্টগুলোকে না, এগুলোকে মাস্টার করে সেভ করে দেবেন, এগুলোকে সবগুলোকে মাস্টার করে দেবেন, এটাকেও মাস্টার করে দেবেন, কারণ এতে চোখ মুখ সব কিছু অ্যাড হবে, তাই না? তো এগুলো সবগুলোকে, এগুলো যতটা আছে এই মুখের পাশাপাশি এগুলোকে কিন্তু মাস্টার করে দেবেন। আর হাতের তালু এখানে অ্যাড করবেন, তার জন্য এই যে হাতের তালুতে এই জায়গাগুলোতে এগুলোতেও আপনি মাস্টার অ্যাড করে দেবেন। ঠিক আছে, এগুলোতেও আপনি মাস্টার এইভাবে মাস্টার করে দেবেন। সরি, ভুলবশত ডিলিট করে দিয়েছি। এটাতে ক্লিক করে মাস্টার করবেন, আর এটাতে ক্লিক করেও এটাও মাস্টার করে দেবেন। ঠিক আছে, মাস্টার করে দেবেন। আর আপনি যদি অন্য কোথাও কোনো কিছু ইউজ করতে চান সেগুলোও আপনি মাস্টার করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি মাস্টার করে দিচ্ছি। মাস্টার করে দেওয়ার পরে তারপরে এটাকে আমি সেভ অ্যাজ, এটাকে আমি একটা নতুন নাম দিয়ে দিচ্ছি, ধরুন রাজপুত্র, এভাবে লিখে দিচ্ছি রাজপুত্র। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার পরে তারপরে এটা আপনি নিশ্চিন্তে আপনি এখানে এসে আপনি এখানে সার্চ করবেন যে রাজপুত্র। অনেকগুলো ফাইল আছে আমার, তার জন্য এখান থেকে সার্চ করছি। রাজপুত্র সার্চ করবেন, আপনার এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখানে আপনি চাইলে এই যে চোখ মুখ যেগুলো আপনি আগে বানিয়েছিলেন আমার ভিডিও দেখে, যেগুলো শিখিয়েছিলেন, তো সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এই যে চোখগুলো আছে এখানে, এই চোখগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন, আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।